ঋণের নামে ব্যাংক থেকে অর্থ বের করার অভাবনীয় সব কৌশল অবলম্বন করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। নিজের নিয়ন্ত্রণে থাকাকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে চটপটির দোকানের নামে ৮০ কোটি টাকা ঋণ দিয়ে আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনায় এস আলম সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ আরও ২১ জনের বিরুদ্ধে। মামলা হয়েছে যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। মাহতাব মিনহাজের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান, ক্ষুদ্র এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর অনুকূলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছেন ব্যাংক মাফিয়া এস আলম। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এই ভয়ঙ্কর তথ্য উঠে আসে। প্রায় ৮ মাসের অনুসন্ধান শেষে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সেখানে বলা হয়েছে, ঋণ গ্রহণ করে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজবি নওরোজ। তবে প্রকৃত অর্থে ঋণের টাকা প্রায় পুরোটাই যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। হাসিনার ১৫ বছরে দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে প্রায় $২০ বিলিয়ন, যার মধ্যে এস আলম একাই নিয়েছে $১০ বিলিয়ন বেশি। ব্যাংক থেকে নামে বেনামে অর্থ বের করেছেন তিনি, যার ছোট্ট একটি উদাহরণ এই চটপটির দোকান কাণ্ড। এ ঘটনায় ২০ জনকে আসামি করা হয়েছে। কোনো রকম অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরস্পর যোগসাজশে ২০২০ সাল এবং ২০২১ সালে সৃষ্ট ১৫২টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওয়াজ এবং জনাব মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৮৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব নজরুল ইসলাম মজুমদার সহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন ১০৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর ৩-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।